আর আমার ধোকার প্যাকেটটা দেখুন, আমি এই ধোকাটা ইউজ করি, এই বানিয়ে রেখেছি। এবার এটা বড়া বানাবো। দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আমি বড়াগুলো দিচ্ছি। সেই ধোকা যে মেখে রেখেছিলাম তার বড়া করব। করে যে পেঁপে আলু ভাপিয়ে নিয়েছি, পেঁপে আলুটা কেন ভাপাই জানেন? পেঁপের মধ্যে একটা তিতকুটে ভাব লাগে, তেতো তেতো ভাব লাগে। আমরা যদি ভাপিয়ে নিই তাহলে সেই তিতকুটে ভাবটা চলে যায়, তাই ভাপিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে করি। এবং বয়স্ক মানুষ বাড়িতে থাকলে পেঁপেটা খাওয়া তো ভালো, সেই হিসেবে ওই জন্য পেঁপেটা চেষ্টা করি আলু কম দিয়ে পেঁপেটা দিয়ে তরকারি রান্না করতে। এই যে বড়াগুলো এবার আমরা ভেজে নেব, ভেজে নিয়ে তরকারিটা, নিরামিষ তরকারিটা তৈরি করব। দিলাম শুকনো লঙ্কা, দিলাম 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি দেখুন আলু কেটে যে ভাপিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ। এখন দিয়ে দেবো এই 2 কাঁচা লঙ্কা, এই 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই দিয়ে রান্না করব। আর এই আদাটাকে আমি থেতো করে দেবো। দেখুন দিয়ে দিলাম আদাটা থেতো করে। এবার আমি এটাকে ভেজে নেব। যেহেতু ভাপানো আছে আমার বেশিক্ষণ লাগবে না, একটু কষিয়ে নেব। মশলাগুলো দিয়েছি, দিয়ে দেবো কিছুটা পরিমাণ, মানে 1/2 চামচ মতো এই জিরের গুঁড়ো, আর দিলাম 1/2 চামচ মতো ধনের গুঁড়ো। এবার আমি কষাতে থাকবো। আর ডালনা তো পেঁপের নিরামিষ তরকারি, তাই 2 গুড়ের বাতাসা দিয়ে দিলাম। আর কিছুই দেবো না। আমি এবার কষিয়ে জল দিয়ে দেবো। আপনারা যদি উষ্ণ গরম জল দিতে পারেন তাহলে তরকারির স্বাদটা আরও ভালো হয়। আমি কত হালকা মশলায় একটা তরকারি রান্না করব, নিরামিষ তরকারি, যেটা শিশু এবং বয়স্কদের জন্য খুবই ভালো, কোনো রকম শরীরে অসুবিধা হবে না। এই দেখুন আমার কষানো হয়ে গেছে, তরকারিটা লেগে লেগে আসছে। এবার আমাকে জল দিয়ে দিতে হবে। আপনারা যদি পারেন একটু উষ্ণ গরম জল দেবেন, আমি একটু উষ্ণ গরম জল দিচ্ছি। এটা বেশি ঝোল রাখবো না, এটা মাখা মাখাই হবে, তাই আমি 1/2 মগ মতো উষ্ণ গরম জল দিলাম। এটা কেমন হয়েছে, সাদা সাদা এরকমই হবে, আমি এটা বেশি হলুদ দেবো না। এখন পেঁপে এবং আলু সবই সেদ্ধ হয়ে গেছে। আমার তরকারিটা এখন এরকম একটা পজিশনে এসছে। আমি দিয়ে দিচ্ছি ধোকার বড়াগুলো। দেখুন দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা। আমার বাড়িতে করা গরম মশলা, তাই বেশি দিলে তেতো হয়ে যাবে। হয়ে গেল আমার তরকারিটা, আমি এবার নামিয়ে ফেলবো। দেখুন কত সহজেই রান্না করে ফেললাম একটা পেঁপে আলু দিয়ে ধোকার ডালনা, নিরামিষ রেসিপি। আপনারাও করে খাবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। পাশে থাকবেন।